নমস্কার, আমি সুস্মিতা। আজকে আবারও একটি নতুন রেসিপি আমি নিয়ে চলে এলাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শঙ্কর মাছের তেল ঝাল। এই শঙ্কর মাছ কিন্তু অনেকেই খায়, আবার অনেকে খেতে চায় না। এইভাবে একবার বানিয়ে দেখুন, কত সুন্দর লাগে। প্রথমে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তারপরে শঙ্কর মাছগুলো নুন হলুদ মাখিয়ে কড়াইতে ভেজে তুলে নেব। বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। অবশ্যই এইভাবে একবার শঙ্কর মাছ আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, কতটা সুন্দর স্বাদের হয়ে থাকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এই অবস্থায় একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, সেটাই এইভাবে কেটে নিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেব। যেই রকম পরিমাণ মাছ আপনারা নেবেন সেই পরিমাণে আদা রসুন পেস্ট আপনাদের দিকে নিতে হবে। মশলাটি কষে নিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে নেব, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ একটু জল দিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই অবস্থায় দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো ও ধনেপাতা। এইভাবে মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটি কষে নিতে হবে। দিয়ে দিলাম লবণ, লো টু মিডিয়াম আছে এটি করে নিব। দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলা। এবার পরিমাণ মতন জল দিয়ে নেব। তারপর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে নিলাম। আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ওয়েট করব। এইভাবে মিনিট 5-7 ফোটার পরেই রান্নাটি আমাদের রেডি হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দেখুন এই অবস্থায় আমরা নামিয়ে পরিবেশন করতে পারবো গরম ভাতের সঙ্গে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবে এই রান্নাটি একবার করে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ফিরে আসছি রান্নার আরও একটি নতুন রেসিপি নিয়ে।